গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, এখন তো গুড মর্নিং না, এখন দুপুর হয়ে গেছে, গুড আফটারনুন। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে ব্লগটা স্টার্ট করতে অনেকই দেরি হয়ে গেল বলতে দুপুর বেজে গেল, জানো। একেবারে সব কাজ সেরে স্নান করে চলে এসেছি রান্নার রুমে। আমার দাদাকে খেতে দিব, মেয়েকে খেতে দিব, ছেলে খেয়ে নিয়েছে, আমিও খাইনি, আমি খাবো খেতে দেরি হবে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা আমার সঙ্গে থাকো, ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। কয়েকদিন ধরে আমি ব্লগ ভালো দিচ্ছি না তোমাদেরকে। আর এখন তোমাদের দেখো দেখাচ্ছি আজকে কি কি রান্না করছি। মা তো নেই, মা গেছে আজকে সেই ব্যাংকে, আমাদের সেই সেল গ্রুপ আছে না, সেই সেল গ্রুপের জন্য আজকে মাও গেছে। তো সেদিনকে আমি গেছিলাম। তো চলো কি কি রান্না করছি একটু দেখিয়ে দিই। তো এই দেখো পাঁপড় ভেজেছি, এটা শুধু মেয়ে খাবে, দেখো দারু করেছি। আর এই দেখো এটা হচ্ছে কি সেই বরবটির মতন থাকে না, বিম বলে মনে হয়, বিম আলুর ভাজা। আর এই যে সবজির ঘ্যান্ট, লাউ ডাঁটার ঘ্যান্ট। বাস এটাই হচ্ছে রান্না, আর কিছু রান্না নেই। তো চলো ভাতটা খাইয়ে দিই মেয়েকে, ছেলেকে দিব। তোমার আবার আবার তুমি তো পাঁপড় নিয়েছো, আবার কি দেখেছো? দিদির ভাগের একটা নিয়ে দিয়েছে, কি হলো? তাই দেখো চলে এসেছে দুইজন। দেখো ও পাঁপড় খেয়েছে ছেলেটা, কিন্তু আবার পাঁপড় নিয়ে নিল। তো দেখো আমার ছেলে পাঁপড়টা নিয়ে কিরকমই করেছে, ফেললো। দেখো কোথায় গে, ওকে না ফাটাবো, দেখবি? হ্যাঁ ফ্রেন্ডস, একেবারে আমি ভাত টাত খেয়ে চলে এসেছি। আজকে সকাল থেকে এত কাজ করছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আমার ছেলেকে দেখো, দেখো এখানে কিরকম হচ্ছে, দেখো এই দেখো কখন ঘুম হবে। তো ভাত খেয়ে নিচে, ওকে একটু ঘুম পাড়াবো। আর শীত তো চলে গেছে, তো এখন তো গরম পড়ছে, তো এখন তো বেশি অত ঢাকা দেওয়ার কোনো কিছুই লাগবে না, ঢাকা নিতে হবে না বেশি, মানে কেথা কাপড়, সেই জন্য অনেক কেথা কাপড় ধুয়েছি আজকে। তো আমাদের এখানে ধুইনি, আমাদের এখানে নিয়ে গিয়ে ধুয়েছি, জল তুলতে হয়নি, একটু সুবিধা হয়েছে, সেই জন্য অনেকগুলো ধুয়ে দিয়েছি। পুরো লাইনের ওপাশে মেজেছি, জানো। আর রোদ্রুটা এখন এত বেড়াচ্ছে, দেখি আর প্রচুর রোদ্রু হচ্ছে। আর আমার ছেলে দেখো এখন পেছনে পেছনে বাবা ঘুরছে। তো তোমার দাদা ভাই অনেকটাই সুস্থ হয়ে গেছে, এবার প্রতিদিন আমি ব্লগ দেবো, যেমনই হোক তখন আমার ব্লগ দেখবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমরা। তো চলো আমাদের মুরগি কতগুলো বাচ্চা ফুটিয়েছে তোমাদেরকে চলো দেখো আমাদের কতগুলো মুরগি বাচ্চা ফুটিয়েছে একবারে, মানে একই সঙ্গে 4টা মুরগি বাচ্চা ফুটিয়েছে, হ্যাঁ। এই দেখো 3টা ফুটিয়েছে, আরেকটা এখনো ফুটাইনি। এরকম আমার ছেলে চাল দিচ্ছে মুরগিকে, মানে 8টা 10টা করে ফুটিয়েছে। আর একটা মুরগি দেখো ডিম কতগুলো নিয়ে বসেছে, জানি না কি করবে, অনেকগুলোই ডিম হয়ে গেছে গো। তো 13টা ডিম হয়ে গেছে এই মুরগিটার, জানি না কতগুলো বাচ্চা তুলবে। তো আমার ছেলে দেখবে, এই দেখো দেখেছো, এই দেখো কলে তুলেছি, দেখেছো? চলো চলো চলো, পড়ে যাবে পড়ে যাবে, ছাড়ো, নামো তুমি, চলো চলো চলো। তাই দেখো একটা মুরগি বাচ্চা এখানে নিয়ে বসেছে, 8টা আছে এর বাচ্চা। চলো চলো বাইরে চলো, মানে একটা মুরগি, এর অনেকগুলো বাচ্চা। আর এই দেখো এখানে এতগুলো কাপড় ধুয়েছি, আর 5টা না 6টা বড় বড় গায়ে ঢাকা দেবার কাঁথা কম্বল সব ধুয়েছি, জানো। তো এখন আরো 2-3 দিন আরো ধুতে হবে, তারপর সব শেষ হবে। এখন অনেক সন্ধ্যে হয়ে গেছে, দেখো বাইরে লাইট ফাইট সব জ্বললো। আমাদের মুরগিগুলো হাঁসগুলো সব উঠেছে কিনা দেখি। মুরগিগুলো উঠে গেছে সব, বাচ্চাগুলো তুললে সব, মুরগি টুরগি আমাদের তুলে দিল। মনি আয় রে আয়, বিস্কুট খাবো ভাই, এই ঝুলনাটা তুলে দাও। চলো আমার ছেলেকে একটু দুধ বিস্কুট খাওয়াবো। এই দেখো, আর ওই দেখো কাপড়গুলো সব তুলে নিয়ে রেখেছি, সব গুছাবো, সব আজকে ধোয়া হয়েছে, তো পাট করে তুলে দেবো। আমার ছেলেকে একটু বিস্কুট খাওয়াবো। তো দেখো গাড়িটা নিয়ে চলে এলো, মনি বিস্কুটটা খাও। তো দেখো ফ্রেন্ডস, আমার ছেলে বলছে মা হাই ফ্রেন্ডসকে আমার ঘড়িটা দেখাও। এই দেখো এটা আমার ছেলের ঘড়ি, তোমরা দেখেছো, ও ঘড়ি উড়ায়। আর এই দেখো এখন গাড়িয়ে বসেছে। তুমি বলো ফ্রেন্ডসকে, বলো মনি, বলো। ও বসেছে এখন, তোর খাবারটা খুব গরম আছে, একটু ঠান্ডা হয়ে যাক। একটু চা বানিয়ে খেয়ে নিয়েছি, খেয়ে নেওয়ার পরে দেখো ভাত বসিয়েছি চুলকুনারে। আর দুপুরে তো তোমাদেরকে তো আমি দেখিয়েছি যে সবজি রান্না হয়েছে। তো এখন আর সবজি খাবে নি, জানো তো, তোমার বাবা কিছু খাওয়াতে লাগছে মুখটা, আমি ঠিক রকম ওকে তো এখন খেতে দিচ্ছি নি। তো সেই জন্য ও বলছে মুরগি মাংস নিয়ে আসো। তো এরকম মাংস এনেছি, তো এটা এখন রান্না করবো। আর তরকারিটা বাইরে রান্না করবো, ভাতটা এখানে বসিয়ে দিয়েছি, তো হয়ে যাবে। আর
আমার ছেলে দেখো কি খাচ্ছে বলি বলো তো, বলো জিলাপি, বলো জিলাপি খাচ্ছে, জিলাপি বলো তো। আর দেখো মেয়ে আর ছেলে দুইজন জিলাপি খাচ্ছে, আর আন্টি দিয়ে গেছে। তো চলো এখানে ভাতটা বসিয়েছি, বাইরে উনানটা জ্বালাবো। তো এই দেখো ফ্রেন্ডস, উনানটা জ্বালিয়ে দিয়েছি, আর এখানে তরকারিটা বসে বাইরে দেখে সব কিছু বানিয়েছি। দেখো পেঁয়াজ, মাংসটা, ধনিয়া পাতা বানিয়েছি। তো টমাটোর তো দিবনি। তো চলো কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। আমার পেঁয়াজ আর মাংসটা বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার মশলাটা দিব, আদা রসুন দিব, দিয়ে আর একটু ভেজে নেবো। তো এই দেখো আদা রসুন দিয়েছি, দিয়ে আর একটু ভেজে নেবো। তারপর সব মশলাগুলো দিব, দিয়ে আর একটু মাখা মাখা করে ঝাল ঝাল করে বেশ মাংসটা রান্না করব। তো এই দেখো ফ্রেন্ডস, আমি আদা রসুনটা ভেজে সব রকম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজবো, তারপরে একটু অল্প জল দিব। এই যে রান্না করছি, এই দেখো ফ্রেন্ডস আমার রান্না হয়ে গেল, মাংসটা ভাজা হয়ে গেল। আমার ছেলেকে দেখো, মা তুমি কি রান্না করছো, কি রান্না করছো? চিকেন, চিকেন। হ্যাঁ, এই দেখো মাংসটা ভেজে একটু জল দিয়েছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়েছি। যত জল মানে নামাবো না, একটু জলটা কমে গেলে তখন তরকারিটা। আর এই দেখো এখানে উনানে কারেন্ট চুলাতে ভাতটা বসিয়েছি। তো ভাতটা এখন হয়নি, এখন অনেকই দেরি আছে। তো সে পাশে রুমে কাপড়গুলো গোছাবো। তো চলো। তো এই দেখো ফ্রেন্ডস, আমার পালঙের পর্দাটা দেখো, এই দেখো এই কেথাগুলো সব বেছানো ছিল, মাদুর ফাদুরগুলো সব তুলে দিয়েছি। আর আজকে যেগুলো ধুয়েছি এগুলো বিছিয়ে দেবো নিচে। তো চলো আগে এগুলো বিছিয়ে দিই। আচ্ছা, দেখো বেশ ভালোই হয়েছে আমার। তো এই দেখো পুরো বিছিয়ে একেবারে আমার পালংটা রেডি হয়ে গেছে। আর ওপাশে কি হচ্ছে তরকারিটা একটু দেখাইটা এই বাটির মধ্যে আচাড়িয়ে নিয়েছি। তো ভাত তখন দেরি আছে, তো আমার মেয়েকে খুব খিদা লেগেছে। এই দেখো দুপুরের ভাত আছে, এটাই ওকে দিব, খাবে। তো চলো ওকে খেতে। তো এই দেখো খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি। এই দেখো সেগুলো খাইয়ে দিয়েছি, এখন ঘুমাইনি। সবার চলছে, মেয়ে ঘুমিয়ে গেছে। আজকে এখানে তোমরা আমার সঙ্গে থাকবে, একটু ভালোবাসা দিবে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আজকের মতন এখানেই ভাই আসছে, আবার একটু নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো।